গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই মুহূর্তে আছি আমরা মানালিতে। গতকাল রাত্রিরে 9:10-15 নাগাদ আমরা এসে পৌঁছেছি মানালি চন্দ্রতাল করে। তো এখন যাব কাসল। তো এখন বেজে গেছে প্রায় 9:15। তো আমরা এখন কাসল যাব। তো গাড়ির অবস্থা দেখো। তো দেখো এই যে হোটেলে আমরা ছিলাম, হোটেল স্নো গ্রিন। এই যে হোটেল স্নো গ্রিন মানালি। তো গাড়ির অবস্থা দেখো কি, চন্দ্রতাল করে আমাদের গাড়ির অবস্থা দেখো কি হয়েছে। পুরো গাড়ি নোংরা হয়ে গেছে, একদম পুরো গাড়ি নোংরা। আমাদের এখন ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্ট মামু ব্রেকফাস্ট করছে কি, আলু পরোটা আর কি। হ্যাঁ ঠিক আছে। কি খেলা? তো যেটা ইচ্ছা খাও, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো চলো আমরা এক্ষুনি বেরিয়ে যাব। গাড়ি মোটামুটি রেডি করে ফেলেছি। তো আমরা এখন কাসলের উদ্দেশ্যে রওনা দেবো। চলো আমরা প্রথমে যাব মণিকরণ। মণিকরণ থেকে ব্যাক করে এসে কাসলে আমরা লাঞ্চ করব। তো এই পর্যন্ত আমরা প্রায় 4 কিলোমিটার চলে এসেছি ওখান থেকে। তো গাড়িতে একটু হাওয়া চেক করে নিলাম। অনেক দিন ধরে তো হাওয়া চেক হয় না। গাড়ি প্রায় 2500 কিলোমিটার মতন রান করলো, 2500 না বেশি, প্রায় 2600-2700 কিলোমিটার গাড়ি রান করলো কলকাতা থেকে। তো চলো আমাদের এখন দেখো সামনে যে নদীটা, এটা হচ্ছে বিয়াস নদী। বাংলায় যেটাকে বলে বিপাশা নদী, এটা হচ্ছে বিয়াস নদী। এই নদীটা বরাবরই আমরা যাবো, নদীও আমাদের সাথে যাবে, রাস্তা যেরকমভাবে যাবে আর নদীও সেরকমভাবে যাবে। তো এই রাস্তায় তো এর আগে আমরা এসেছি লাদাখ যাওয়ার সময়, লাদাখ ট্রিপে এসেছি একবার। তার আগে একবার এসেছিলাম লাদাখ ট্রিপে, তো গাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু তার আগে একবার বাই ট্রেনে এসেছিলাম মণিকরণ। তো মানালি এই নিয়ে আমার 3rd টাইম হচ্ছে। তবে ফোর্স আরমানিয়া আর ফোর্স ট্রাভেলার মানালিতে গিজগিজ করছে, গিজগিজ। মানে রাস্তায় বেরোলে মানে মিনিটে 10টা করে শুধু এই আরমানিয়া আর ফোর্স ট্রাভেলার দেখছি। মানে এত ট্যুরিস্ট। আগে ছিল টেম্পো ট্রাভেলার, এখন হয়েছে ফোর্স ট্রাভেলার। গত 19 তারিখ আমরা বেরিয়েছিলাম কলকাতা থেকে 3টে গাড়ি নিয়ে স্পিতি ভ্যালি ট্রিপ করব। তো স্পিতি ভ্যালি ট্রিপ আমাদের কমপ্লিট করে আমরা আজকে গতকালকে আমরা মানালিতে এসে পৌঁছেছি। তো এখন যাচ্ছি কাসল আর মণিকরণ। তো আগে মণিকরণে যাব, মণিকরণ আমরা এক্সপ্লোর করব। মণিকরণ আমার 2nd টাইম হবে। মণিকরণের আগে একবার আমি গেছিলাম। মণিকরণ জায়গাটা সত্যি খুব সুন্দর। তো মণিকরণ ঘুরে এসে আমরা তারপর কাসলে লাঞ্চ করে তারপর আমরা আবার মানালিতে ব্যাক করব। গতকালকে যে জার্নিটা ছিল সেটা তো তোমরা সবাই দেখেছো আগের ভিডিওতে। গতকালকে আমাদের টাফ জার্নি ছিল একটা, যেটা 110 কিলোমিটারের পুরো অফরোডিং। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি আমাদের সেইভাবে। আমরা 3টে গাড়ি সুন্দরভাবে 110 কিলোমিটার অফরোড করে আমরা চলে এসেছি মানালিতে। তো আজকে যাচ্ছি কাসল। দেখো জায়গাটা কত সুন্দর। দেখো যে এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব র্যাফটিং করতে নেমেছে। দেখো আমার বাঁদিকে পুরো র্যাফটিংয়ের কাউন্টার আছে, সব গাড়ি দাঁড় করিয়ে র্যাফটিং করছে। এই দেখো অসাধারণ সুন্দর লাগে। বিয়াস নদীটা কোথা থেকে চলে আসছে আবার দেখো। তো আমরা এখন NH3 থেকে আমরা এখন মণিকরণ রোডে চলে আসলাম। তো এই রাস্তাটা হচ্ছে মণিকরণ রোড। তো চলো এই রাস্তাতেই কাসল পড়বে, আগে পড়বে কাসল। তো আমরা এখন NH3-তে আছি। না, NH3 ছেড়ে আমরা মণিকরণের রাস্তায় আছি। তো মণিকরণের রাস্তায় খুব একটা ভালো না, খারাপ রাস্তা। মাঝে মধ্যেই বড় বড় গর্ত রয়েছে রাস্তায়। তো আমার বাঁ দিক দিয়ে যে নদীটা আছে এটা হচ্ছে, এতক্ষণ আমরা আসছিলাম বিয়াস নদীর পাশ থেকে। তো যেই আমরা ঢুকলাম মণিকরণ NH3 থেকে, যখন মণিকরণের রাস্তায় ঢুকলাম তখন এই নদীটা হচ্ছে পার্বতী নদী। দেখতে পাচ্ছ এই আমার বাঁ দিকে নদীটা হচ্ছে পার্বতী নদী। তো এই পার্বতী নদী সোজা গিয়ে একদম মণিকরণে যে উষ্ণ প্রসবন, যে গরম জল, ওখানে আমি এর আগের বার যখন এসেছিলাম তখন সেই গরম জলের মধ্যে চাল দিচ্ছে, আর চাল দেওয়ার মাত্রই ওটা ভাত হয়ে যাচ্ছে, মানে এত গরম জল আর কি। তো ওই গরম জলে অনেকে স্নানও করে ওই গুরুদুয়ারার ওইখানে। চলো সবই তোমাদেরকে দেখাবো। তো মণিকরণ এখনও 10 কিলোমিটার বাকি। তো এই পর্যন্ত আমরা প্রায় চলে এসেছি, 65 কিলোমিটার মতন আমরা এসেছি। এখনও 10 কিলোমিটার বাকি আছে। রাস্তার অবস্থা তো অতি জঘন্য রাস্তা, তার মধ্যে ন্যারো রাস্তা। তো মণিকরণের রাস্তা আমি ভেবেছিলাম মানে ভালো রাস্তা হবে। NH3-তে যে আমরা 40 কিলোমিটার এসেছি, ওই 40 কিলোমিটারের রাস্তা খুব ভালো রাস্তা ছিল, কিন্তু মণিকরণের রোড যেই ধরলাম
তখন থেকে পুরো রাস্তাটাই একবার ভাঙাচোরা রাস্তা। তো এই দেখো এই জায়গাটা খুব সুন্দর, ওদিকে ডান সাইডে পাহাড়ে পাইন ফরেস্ট, আর এদিকে হচ্ছে পার্বতী নদী। দেখো পার্বতী নদীটা দেখো এতক্ষণ অনেক দূরে দূরে ছিল, এখন পার্বতী নদী কাছে চলে এসছে। তো দেখো ওই জায়গাটা কাসল যাওয়ার পথে, কাসল যেতে আর 8 কিলোমিটার বাকি। পুরো জায়গাটা মনে হচ্ছে সব গুলমার্গের মতন, আমাদের যে জম্মু কাশ্মীরের গুলমার্গ, অনেকটা গুলমার্গ টাইপের লাগছে। তো মণিকরণ আর 3 কিলোমিটার বাকি। তো দেখো কিরকম জ্যাম, মণিকরণ ঢোকার 3 কিলোমিটার আগে থেকে এত জ্যাম। এই দেখো এদিকে আমার বাঁ দিকটা হচ্ছে পার্বতী নদী। তো কাসল থেকে মণিকরণের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। 2 কিলোমিটার আসতে 1 ঘন্টা সময় লাগলো। কিরকম জ্যাম দেখো, গাড়ি নড়ছে না, মানে এত বিভৎস জ্যাম আমি আর জীবনে কোনোদিন দেখিনি এরকম। তো ফাইনালি আমরা মণিকরণ চলে এসেছি, কিন্তু মণিকরণ আসতে আমাদের প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেল, এত রাস্তা জ্যাম ছিল। তো চলো তোমাদের সামনে এটা দেখাচ্ছি। চলো মণিকরণ যে গুরুদুয়ারাতে আমাদের হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু গাড়িটা আমরা এইদিকে রেখেছি। এই দেখো এটা হচ্ছে পার্বতী নদী, চলো সামনে হচ্ছে মণিকরণ। তো দেখো ফাইনালি আমরা গুরুদুয়ারার কাছে চলে এসেছি। তো এই দেখো গুরুদুয়ারা সাহেব মণিকরণ। তোমাদের বলছিলাম গরম জল বেরোয়, ওই দেখো ওই যে পাইপ দিয়ে জলগুলো পড়ছে দেখতে পাচ্ছ, এই দেখো এখান দিয়ে সব গরম জল পড়ছে একদম। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো গরম জল জানি গরম জল। দেখো ওই যে উষ্ণ প্রসবন যেটা, ওই যে গরম জল, ওই দেখো ওই ওই চৌবাচ্চা টাইপের করা আছে, ওখানে হচ্ছে গরম জল। তো আমরা গুরুদুয়ারা দর্শন করতে উপরে উঠেছিলাম। তো দর্শন করে তো মাথায় আমাদের এক ধরনের ফেট্টি বেঁধে উপরে দর্শন করে আমরা এখন নিচে নেমে আসছি। তো চলো এখন নিচে মার্কেটে যাব। তো এদিকে দেখো গুরুদুয়ারার ভেতরে খাওয়া দাওয়া চলছে, এখানে বিনা পয়সায় খাওয়ায় আর কি। তো যদিও আমরা খাওয়া দাওয়া করিনি। তো গুরুদুয়ারার ভেতরে দেখো ছোট্ট ছোট্ট ব্যাগে, কাপড়ের ব্যাগে এখানে চাল ছোলা এগুলো সব বিক্রি করছে। এগুলো গরম জলে দিলে সেগুলো চালটা ভাত হয়ে যাচ্ছে আর ছোলাটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক আমরাও এখান থেকে কিনলাম, কিনে দেখো আমরাও গরম জলের মধ্যে দিচ্ছি এগুলো। আর এই গরম জল কোথা থেকে আসছে আজ পর্যন্ত কোনোদিন কেউ উদ্ধার করতে পারেনি। গুরুদুয়ারার ভেতরে একটা নন্দী দেখতে পাচ্ছ, এই নন্দীটার কানে কানে সবাই যার মনে যা ইচ্ছা তাই বলছে। তো এক কানে বলতে হয় আর আরেক কান চেপে ধরতে হয়। তো দেখতেই পাচ্ছ, তো সবাই এক কান চেপে ধরছে আর আরেক কানে যার মনে যা ইচ্ছা তাই বলছে আর কি। তো নন্দীর কানে এবার সাথী কানে কানে কি বলছে জানি না, একমাত্র নন্দীই জানে কি বলছে। তো চলো একে একে আমরা সবাই নন্দীর কানে যার যার মনের ইচ্ছা সবাই আমরা নন্দীর কানে বললাম। তো আমরা আসার সময় কাসল থেকে মণিকরণ প্রায় 1 ঘন্টার উপরে লেগেছিল, এই যে জ্যাম। আর এখনও সেম একদম এই মণিকরণ থেকে গাড়ি ছাড়লাম, কাসল 2 কিলোমিটার রাস্তা, তাতে আমার মনে হয় 1 ঘন্টার বেশি লাগবে। কীভাবে গাড়ি সব দাঁড়িয়ে আছে দেখো, দেখো সব পরপর গাড়ি দাঁড়ানো, দেখো জ্যাম দেখো। আমরা মণিকরণ থেকে বেরোনোর পর যেই জ্যাম, যখন এসেছিলাম তখনও সেম জ্যাম ছিল, আবার পুরো জ্যাম আর জ্যাম একদম। তো মণিকরণকে আমরা এই জ্যাম, বাপরে বাপ কি বলবো। এখন মণিকরণ থেকে জাস্ট 1/2 কিলোমিটারও আসেনি, তাতে আমার 20 মিনিট সময় লেগে গেল। এবার মণিকরণ থেকে কাসল হচ্ছে 2 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার যেতে আরো 1 ঘন্টা লাগবে। দেখো তোমরা জ্যামটা কিরকম। তার মধ্যে হচ্ছে বৃষ্টি। তো আমরা দেখো মণিকরণ থেকে কাসল এসেছি অনেক কষ্ট করে, অনেক জ্যাম ঠেলিয়ে। তো এখন আমরা খুঁজছি একটা হোটেল। তো আমরা মণিকরণ করে কাসল হয়ে এত জ্যাম যে ওখানে দাঁড়ানোর জায়গা পাইনি। এখন এখানে আমরা লাঞ্চ করছি, এখন সন্ধ্যে 6টা বাজে, এখন লাঞ্চ করছি। তো কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো রুটি সাথী ডিস্ট্রিবিউট করছে, রুটি সবজি মিক্স সবজি রুটি। আর ওরা তোমরা কি খাবা ফ্রাইড রাইস? আচ্ছা ওরা খাবে ফ্রাইড রাইস চিলি চিকেন। তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে কথা হচ্ছে। তো এখানে দেখো আমার মামু ফ্রাইড রাইস
চিকেন ফ্রাইড রাইস খাচ্ছি। এদিকেও চিকেন ফ্রাইড রাইস খাওয়া চলছে। একটা জায়গা পেলাম যেখানে আমরা লাঞ্চ করলাম কোথায়? সন্ধ্যে 6টায় লাঞ্চ করলাম। আর কাসলে যা জ্যাম ছিল ওর জন্য ওখানে আর দাঁড়ানোর মতন মানে অবস্থা ছিল না আর কি। যে আমাদের 2-4 কিলোমিটার কাসল থেকে মণিকরণ টু কাসল প্রায় 3 ঘন্টা 1.5-3 ঘন্টা লেগে যায় এই জ্যামে, এত জ্যাম। তো যাই হোক, আমরা এখন হোটেলের দিকে যাব আর ওদেরকে আমরা মল রোডে ছেড়ে দেবো, মল মার্কেটে ছেড়ে দিয়ে আমরা হোটেলে যাব। ওরা পরে অটো করে আবার চলে আসবে আমাদের হোটেলে। তো চলো, এখন এখান থেকে আমাদের মল মার্কেট 61 কিলোমিটার। তো যেতে সময় লাগবে, গুগল বলছে 8টা, 8:45 গিয়ে আমরা পৌঁছাবো। তো দেখা যাক, চলো আমরা কটায় পৌঁছাই। আর ওরা ম্যাল খোলা পাবে কিনা জানি না, কারণ ম্যাল এখানে 9টা 9:30টার দিকে সব বন্ধ হতে থাকে। চলো দেখা যাক কি হয়। তো আমরা মণিকরণের রাস্তা ছেড়ে এখন ন্যাশনাল হাইওয়ে 3-তে উঠলাম, যেটা কুলু হয়ে আমরা সোজা মানালি যাবে। তো চলো, এখন আমাদের এদেরকে মল মার্কেটে নামাতে হবে। মল মার্কেটে এরা মার্কেটিং করবে, টুকটাক কেনাকাটা করবে। তো এদেরকে মল মার্কেটে নামাবো। তো এমনিও দেখো এখন বেজে গেছে সাড়ে 7:30 বাজে। তো এখনও আমাদেরকে যেতে হবে 46 কিলোমিটার। তো 46 কিলোমিটার যেতে এখনও রাস্তা খুবই ভালো, তাহলেও আমরা 9:15টার আগে পৌঁছাতে পারবো না, কেননা মল মার্কেটে ঢোকার আগে তো বিভৎস জ্যাম। সেই জ্যামটা পার করতেই সময় লেগে যাবে। এখন যেখান থেকে সুবিধা হয় সেখানে ওদেরকে নামিয়ে দিতে হবে, যাতে ওরা ম্যালটা খোলা পায় অ্যাটলিস্ট। কেননা অনেকেই অনেক রকম আশা করে আছে, ওরা টুকটাক কেনাকাটা করবে আর কি। তো এখন বাজে দেখো 8:15। তো এখনও 11 কিলোমিটার বাকি আছে। তো 11 কিলোমিটার বাকি। 11 কিলোমিটার রাস্তাটা বড় ব্যাপার না, কিন্তু রাস্তার সামনে প্রচুর জ্যাম হবে। মান্ডালি টাউন ঢোকার আগে খুব জ্যাম হবে। তো আমরা আমাদের সব ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সব ম্যাল রোডে আমরা ছেড়ে দিয়ে আসলাম। ছেড়ে দিই, যেহেতু ওখানে পার্কিংয়ের খুব সমস্যা, ওর জন্য ছেড়ে আমরা হোটেলে চলে যাচ্ছি। তো এখন বাজে প্রায় 9টা বাজতে যায়। ওরা হয়তো সম্ভবত আর আধ ঘন্টা খোলা পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু সিজন, তো ম্যাল মার্কেটটা এমনি 9টায় বন্ধ হয়, হয়তো সিজনের জন্য আরও আধ ঘন্টা 1 ঘন্টা বেশি খোলা থাকতে পারে। তো যাই হোক, আমরা এখন হোটেলে ঢুকে যাব। তারপর ওরা অটো করে চলে আসবে। ওদেরকে বলা হয়েছে তোমরা হোটেলে অটো, বেশি না 1-1.5-2 কিলোমিটার মতন হোটেল। তো আমরা এখন এই ডান দিকে ঢুকবো আমাদের হোটেলের দিক। তো চলো হোটেলে গিয়ে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো এখন বেজে গেছে প্রায় 11:15। তো ওরা মানালি ম্যাল থেকে এসছে মার্কেটিং করে। তো এখন আমাদের লাঞ্চ ডিনার চলছে। থ্যাংক ইউ। চিলি চিকেনটা টক। চিলি আছে, টক। তো আমাদের ডিনার চলছে এখন। তো আমাদের ডিনারে আছে রুটি চিলি চিকেন আর ফ্রাইড রাইস চিলি চিকেন। কেমন টক টক না? টক মানে আমারই ভালো লাগছে না। হ্যাঁ, চিলি চিকেন এরকম টক টক করলে হবে। তো যাই হোক, একটু টক টক করেছে। তো চলো, আমিও ডিনার করছি। এই দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কিন্তু চিলি চিকেনটা অত্যধিক টক করে দিয়েছে। যাই হোক, এক একটা স্টেটের এক এক রকম ঘরানার রান্না, সব কিছু আমাদের সাথে মেলালে হবে না। আমরা এসেছি হিমাচল প্রদেশে, মানালিতে। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।